শাপলা নির্বাচনী প্রতীক নিয়ে নানান ধরনের কেওয়াজ বা এনসিপির কোনো ক্ষেত্রে কেওয়াজের আগেই তারা শাপলা যখন চায় সারা দেশে প্রতীক নিয়ে একটা ক্যাম্পেইন করে আসা, এর ফলে শাপলা ইতিমধ্যে মানুষের এনসিপি মানে যে শাপলা এটা মানুষের কাছে মুখস্থ হয়েছে বলে প্রমাণ হয়। নাগরিকের কাছে আপনার অপরাপর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। জামাত যদি এটা নিয়ে খুব হার্ডলাইনে যায় তাহলে মানুষ অন্তত এই পয়েন্ট অফ ভিউ থেকে জামাতকে অন্তত এতটুকু জায়গায় রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করছে বলে সন্দেহ করবে। এখন আসেন আপনি বাস্তবিক জায়গায় নির্বাচন যখন আমাদের সন্নিকটে, সেই জায়গায় দলগুলির দাবি হচ্ছে যে না, আমরা হয়তো এই সুযোগটি এখনই নিতে চাই না, আমরা এই বিকাশের সুযোগটি এখনই গ্রহণ করতে চাই না, আমাদের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে, অর্থাৎ তার জয়ের স্বার্থ বিবেচনা করে আমি আপাতত এই সুযোগ নিতে চাই না। এরকম পলিটিক্যাল পার্টি চিন্তা করে তার ক্যান্ডিডেট জেতানোর স্বার্থ। অপরদিকে রাষ্ট্র ইটসেলফ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি দায়িত্ব নিতে পারে না কাউকে জেতানো বা হারানোর। সবগুলি রাজনৈতিক দলই পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং যেই বিষয়টাতে একান্তই প্রয়োজন নেই সেই বিষয়ে নিজেরা সংঘাত সহিংসতা এই শব্দ মানে যে শারীরিকভাবেই কেউ মারামারিতে লিপ্ত হচ্ছে আমি তা বুঝাচ্ছি না, অন্তত মানসিকভাবে এমন অবস্থা না দাঁড়ায় যে আওয়ামী লীগ এবং বিএনপি বা তার বিরোধী দল, আওয়ামী লীগ এবং তার বিরোধী দলগুলির যে অবস্থা ছিল, কারোর সঙ্গে কারো সামাজিক সম্পর্কটুকু পর্যন্ত ছিল না। দুটো বিষয় বলি। হ্যাঁ, প্রথম হচ্ছে ধরুন জামাত ইসলামী, ধরেন আজকে বিএনপি 263 আসনে, তাই তো 237টি আসনে বাকি আছে, 37টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। সো আপনি যদি খেয়াল করে দেখবেন বিএনপি যে প্রার্থীকে যে আসনে ঘোষণা করেছে সেই আসনের ম্যাক্সিমাম ভোটার ওই প্রার্থীর নাম জানেন, ওই প্রার্থী সম্পর্কে ওই এলাকার। আবার এই 237 জনের এখানে কয়েক ডজন ক্যান্ডিডেট আছে যাদেরকে পুরো নেশন জানে, তাই না? তো ধরুন এই কথাটা আমি এখানে আটকালাম, এর সঙ্গে আরেকটা বিষয় আনি, তারপর আমি মিলিয়ে দিচ্ছি আপনাকে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নির্বাচনী যে প্রতীক ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, নাঙ্গল, আমি 4টি বললাম, 5 নাম্বার কোনটি? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা আপনার জন্য একটা কঠিন প্রশ্ন হয়ে যাবে। সো সেই বাস্তবতায় সাম্প্রতিক সময়ে শাপলা নির্বাচনী প্রতীক নিয়ে নানান ধরনের কেওয়াজ বা এনসিপির কোনো ক্ষেত্রে কেওয়াজের আগেই তারা শাপলা যখন চায় সারা দেশে প্রতীক নিয়ে একটা ক্যাম্পেইন করে আসা, এর ফলে শাপলা ইতিমধ্যে মানুষের এনসিপি মানে যে শাপলা এটা মানুষের কাছে মুখস্থ হয়েছে। সেই জায়গায় অপরাপর পলিটিক্যাল পার্টিগুলির কাছে কিন্তু তাদের প্রতীক নিয়ে, ধরুন সাকিব ভাইয়ের দলের প্রতীক হচ্ছে মাথাল, হ্যাঁ, বা সাইফুল ভাইয়ের দলের মানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতীক হচ্ছে কোদাল, বা জনাব নুরুল হক নুরুদের দলের প্রতীক হচ্ছে ট্রাক, হ্যাঁ, এরকম অনেকগুলি প্রতীক আছে যেগুলি ওইভাবে মানুষের কাছে পপুলার নয়, তাই তো? এখন এই প্রতীক না নিয়ে যদি উনি ধানের শীষ প্রতীক নিয়ে জোটগতভাবে ইলেকশন করেন, তার জন্য নির্বাচনের বৈতরণী পার হওয়া সহজ, তুলনামূলকভাবে, তাই নয়? সহজ। এই বিবেচনায় এখন আমরা বলছি যে তাহলে দলীয় প্রতীকই দেয়া হোক, বিকজ পলিটিক্যাল পার্টি চিন্তা করে তার ক্যান্ডিডেট জেতানোর স্বার্থ। অপরদিকে রাষ্ট্র ইটসেলফ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি দায়িত্ব নিতে পারে না কাউকে জেতানো বা হারানোর, বরঞ্চ এই প্রতিষ্ঠানগুলির কিছু ভূমিকা থাকে রাজনীতিতে ইতিবাচক বিকাশের জন্য কিছু ভূমিকা রাখার যদি সুযোগ তৈরি হয়। খেয়াল করুন, সেক্ষেত্রে আগামী নির্বাচনে এই সমস্ত দলের প্রার্থীরা যদি তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করেন, ফর এক্সাম্পল আমি ধরুন বলছি যে সাইফুল ভাইয়ের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্যান্ডিডেট কোদাল প্রতীকে নির্বাচন করছেন এবং যে এলাকায় উনি নির্বাচনটি করছেন সেই এলাকায় বিএনপি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা সমর্থকেরা মিলে এই আওয়াজ তুলতে সক্ষম হয়েছেন, যাহা ধানের শীষ তাহাই কোদাল। এটা দিয়ে যদি উনি জিতে আসতে পারেন তাহলে ভবিষ্যতে সাইফুল ভাইয়ের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সুবিধা হবে, তার দলের প্রতীক যে কোদাল এটা মানুষ জানলো অন্তত। এটা একটা রাজনৈতিক বিকাশের সুযোগ দেওয়ার অভিপ্রায় হতে পারে নির্বাচন কমিশনের। এখন আসেন আপনি বাস্তবিক জায়গায় নির্বাচন যখন আমাদের সন্নিকটে,
সেই জায়গায় দলগুলির দাবি হচ্ছে যে না, আমরা হয়তো এই সুযোগটি এখনই নিতে চাই না, আমরা এই বিকাশের সুযোগটি এখনই গ্রহণ করতে চাই না, আমাদের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে, অর্থাৎ তার জয়ের স্বার্থ বিবেচনা করে আমি আপাতত এই সুযোগ নিতে চাই না। এরকম যদি হয় সেটা আলাপ আলোচনার ভিত্তিতে এটা শেষ করার সুযোগ আছে। আলাপ তো এখন দুই দিকে যাচ্ছে। এখন রাজনীতিতে যদি আপনি যে কোনো জায়গায় পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান, সেটা যে কারোর জন্য এম্বারাসমেন্ট তৈরি করে। ধরুন জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে তো এই আরপিও সংশোধন হয়নি যে যেই দল নির্বাচন করবে তার প্রতীকে নির্বাচন করতে হবে। এটা ইলেকশন কমিশন স্বপ্রণোদিতভাবে করেছে। এখন রাজনৈতিক দলের আপত্তির প্রেক্ষিতে যদি ইলেকশন কমিশন বা সরকার এটাকে সংশোধনের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে হুট করে আপনি একজন আপনার রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে বলে বসবেন না এটা করা যাবে না। এটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য এখানে আছে বলে প্রমাণ হয়, নাগরিকের কাছে আপনার অপরাপর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। জামাত যদি এটা নিয়ে খুব হার্ড লাইনে যায়, তাহলে মানুষ অন্তত এই পয়েন্ট অফ ভিউ থেকে জামাতকে অন্তত এতটুকু জায়গায় রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করছে বলে সন্দেহ করবে। খেয়াল করুন, আপনি জামাত ইসলামী যে তার প্রার্থী বহু এলাকা, তার ইতিমধ্যে 300 আসনে প্রায় প্রার্থী দেওয়া সম্পন্ন, তাই না? জামাতের প্রার্থী, আমি আরও এক জায়গায় এই কথাটি বলেছি, যদি জামাত এবং বিএনপিকে আমি 5 আগস্ট পরবর্তীতে জন্ম নেওয়া দুটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি, তাহলে ভোটের রাজনীতিতে জামাত বিএনপির চেয়ে অনেকখানি এগিয়ে, প্রার্থী দেয়া বলেন, প্রচার প্রচারণা বলেন, সব জায়গায়। কিন্তু যেহেতু বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এর আগে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, মানুষের কাছে অনেক বেশি পরিচিত, যেটা আগেও বলছিলাম যে বিএনপির ক্যান্ডিডেটদেরকে সংশ্লিষ্ট এলাকার মানুষজন চেনে এবং বিএনপির ক্যান্ডিডেটদের কয়েক ডজনকে সারা দেশের মানুষ চেনে, এই বিবেচনায় এগিয়ে। সুতরাং কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মিলেই তো পলিটিক্স। সো এখন জামাত তার নির্বাচনী কৌশলের জন্য, নির্বাচনী স্বার্থ হাসিল বা উদ্দেশ্য সাধনের জন্য যদি অন্যায্যভাবে অনেক বেশি চাপ তৈরি করতে থাকে, সেটা সরকারের জন্য যেমন একটু এম্বারাসমেন্ট তৈরি করবে, ওনাদের যে ভোটার তাদের কাছেও এম্বারাসমেন্টের জায়গা তৈরি হবে। আমরা বিশ্বাস করি, আমরা আস্থা রাখি সবগুলি রাজনৈতিক দলই পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং যেই বিষয়টাতে একান্তই প্রয়োজন নেই সেই বিষয়ে নিজেরা সংঘাত সহিংসতা এই শব্দ মানে যে শারীরিকভাবেই কেউ মারামারিতে লিপ্ত হচ্ছে আমি তা বুঝাচ্ছি না, অন্তত মানসিকভাবে এমন অবস্থা না দাঁড়ায় যে আওয়ামী লীগ এবং বিএনপি বা তার বিরোধী দল, আওয়ামী লীগ এবং তার বিরোধী দলগুলির যে অবস্থা ছিল, কারোর সঙ্গে কারো সামাজিক সম্পর্কটুকু পর্যন্ত ছিল না।